মোটামুটি আমাদের সমাজের অধিকাংশ মানুষ আ এবং যাদের আমি অপারেশন করি বা হাসপাতালে দেখি, প্রায় সবাই মনে করেন যে শরীরে কোথাও ঘা থাকলে বা অপারেশন করলে টক খাওয়া যাবে না, লেবু খাওয়া যাবে না। কেন কি? এতে নাকি সেলাই পেকে যাবে বা ঘা শুকাতে দেরি হবে। আসলে এই কথা একদমই ভুল। কেন ভুল? কেন কি? আমাদের শরীরে যদি কোথাও কোনো ক্ষত থাকে বা অপারেশনের পরে যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষত পূরণ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো কোলাজেন। এই কোলাজেন সিনথেসিসে সাহায্য করে ভিটামিন সি। এই ভিটামিন সি কোন জিনিসে বেশি পরিমাণে থাকে যেগুলো সহজলভ্য? এগুলো হলো পাতিলেবু, কমলালেবু, আপনার পেয়ারা, কাঁচা লঙ্কা, কিউই, এই সমস্ত জিনিসে এই ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। অর্থাৎ এই ফলগুলো যদি আমি খাই তাহলে ভিটামিন সি বেশি পরিমাণে শরীরে আসবে। এই ভিটামিন সি আসলে বেশি পরিমাণে কোলাজেন তৈরিতে সাহায্য করবে এবং কোলাজেন তৈরি হলে ঘা তাড়াতাড়ি শুকাবে বা আমার শরীরে কোনো ক্ষত থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। অর্থাৎ অপারেশনের পরে বা শরীরে কোথাও ঘা থাকলে আমাদের আরও বেশি করে লেবু, কমলা লেবু, পেয়ারা এগুলো খাওয়া উচিত। এছাড়াও এই লেবু, পেয়ারা, কমলা লেবু এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এগুলো আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। দ্বিতীয়ত এগুলো ইমিউনো বুস্টার, অর্থাৎ আমাদের শরীরের জেনারেল ইমিউনিটি বাড়িয়ে দেয়। লিভারের রুগী যারা, অর্থাৎ লিভারে ফ্যাট থাকলে কিন্তু এর রোল রয়েছে। অনেক স্ট্যান্ডার্ড বইতে লেখা আছে ভিটামিন সিতে আপনার ডিটক্সিফাই করে, অর্থাৎ অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তাহলে অপারেশনের পরে আপনি লেবু খাওয়া একদমই বন্ধ করবেন না, বরং শরীরে কোথাও ক্ষত থাকলে আরও বেশি করে লেবু খান, পাতিলেবু খান, কমলা লেবু খান, পেয়ারা খান, লঙ্কা খান, কিউই ফল খান, এগুলো খেতে থাকুন।